হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা দর্শন করব পানিহাটি। এই পানিহাটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। এইখানে আছে দণ্ড মহোৎসব স্থান, এছাড়া রাঘব পণ্ডিতের ভবন, রাঘব ভবন। প্রথমে আমরা দণ্ড মহোৎসবের সম্বন্ধে জানব। কেন এই স্থানের নাম দণ্ড মহোৎসব স্থান বলা হয়? শৈল নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েই এই দণ্ড মহোৎসব করিয়েছিলেন। দধিচেড়া মহোৎসব বলা হয়। গঙ্গার ধারে সেই উৎসবটি হয়েছিল। এখনও সেই লীলাকে স্মরণ করে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এখানে রঘুনাথ দাস গোস্বামীর দধিচেড়া সেই মহোৎসব স্মরণ করে সেই উৎসব এখনও হয় এবং হাজার হাজার ভক্তগণের এখানে আগমন ঘটে। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দর্শন করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। নিত্যানন্দ প্রভু করুণা কাতর, তাকে কাছে এনে তার শরীরের উপরে অর্থাৎ মাথার উপরে নিত্যানন্দ প্রভু দুখানি চরণ অর্পণ করলেন এবং স্নেহে বললেন, আরে চোরা, নিকটে না আইসো, ভাগো দূরে দূরে। এখন আমি তোমাকে পেয়েছি, তোমাকে আমি দণ্ড প্রদান করব। আমার এই ভক্তগণকে তুমি দধিচেড়া ভক্ষণ করাও। সেই দণ্ড নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন উৎসব করানোর জন্য। নিত্যানন্দ প্রভুর বাক্য শুনে রঘুনাথ দাস গোস্বামী আনন্দে গ্রামে লোক পাঠিয়ে ভোগের দ্রব্যাদি আনলেন। দধি, চিড়া, দুগ্ধ, চাপা কলা, ঘৃত, কর্পূর প্রভৃতি ভিজিয়ে প্রত্যেকের সম্মুখে দুটো করে মাটির ভাণ্ড ধরালেন এবং সেই সব অগণিত লোকের সমাবেশ হলো। তখন নিত্যানন্দ প্রভু সবাইকে সেই দধিচিড়া খাইয়েছিলেন। পরিবেশন সমাপ্ত হলে নিত্যানন্দ প্রভু ধ্যান যোগে শ্রীমন মহাপ্রভুকে নীলাচল থেকে এখানে নিয়ে আসলেন। এই মতো মহোৎসবের শেষে সন্ধ্যাবেলায় রাঘব পণ্ডিতের দেবালয়ে সংকীর্তন আরম্ভ হলো। এইভাবে রাঘব পণ্ডিতের গৃহে প্রভুদ্বয় লীলা, সেবা পরিপাটি এবং ঐতিহ্য বৈষ্ণব জগতে চিরস্মরণীয় হয়ে আছে। এইভাবে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। এই জন্য এই স্থানের নাম দণ্ড মহোৎসব স্থান। জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় রঘুনাথ দাস গোস্বামী কি জয়, জয় পানিহাটি ধাম কি জয়। গৌর প্রেমানন্দে হরি বল।